কালকে আপনারা জানেন আমি দুইটা ভিডিও আপলোড করেছিলাম, একটা ছিল রয়ের রিভিউ ভিডিও আর একটা হচ্ছিল রেসেলমেনিয়ার আপডেট। তো আমি ভুল করে রয়ের রিভিউ ভিডিওটা যখন রেকর্ড করে আপলোড করেছি তখন আমি শিডিউলে 3টা দিয়ে দিয়েছিলাম এবং আপডেটের ভিডিওটা 12টায় চলে এসেছে, তাই রটা পরে এসেছে, আপডেটটা আগে এসেছে। আর যদি ভুল না হতো রয়ের ভিডিও আপনারা 12টার মধ্যে পেয়ে যেতেন এবং আপডেটেডটা 3টায় পেতেন। এবং আমাদের এখানে মেলা হচ্ছিল তাই আমি তাড়াতাড়ি করে আপলোড করে চলে গিয়েছি, খেয়ালই করতে পারিনি। বাট আপনাদের থ্যাংক ইউ, আপনারা অ্যাডজাস্ট করে নিয়েছেন। আর আজকে অনেক আপডেট দেব, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। এবং আমরা শুরু করব বন ব্রেকার, পল হেমেন এবং সেথ রলিন্সের আপডেট দিয়ে। আপনারা জানেন তাদের অ্যালায়েন্স অনেক হেডলাইন তৈরি করেছে। বন ব্রেকার জয়েন করেছে পল হেমেন এবং সেথ রলিন্সকে। আর প্রশ্ন হচ্ছে তাদের যে অ্যালায়েন্স এটা কি আগে থেকে প্ল্যানে ছিল? আর এই প্ল্যানটা আগে থেকেই ছিল। আর পল হেমেন কিন্তু প্যাট ম্যাকিফির শোতে বলেছিল আরো একজন পল হেমেন গাই হবে এবং আমরা মানডে নাইট রতে দেখেছি ব্রন ব্রেকার এসেছে পল হেমেনের সাথে এবং সেথ রলিন্সের সাথে। ইভেন কিন্তু আমি আপনাদের আপডেটে বলেছিলাম পল হেমেন সে বিহাইন্ড দ্য সিনে সবকিছু ম্যানেজ করে ব্রন ব্রেকারের, আর তার স্টোরি এখন আমরা অন স্ক্রিনে ইমপ্লিমেন্ট হতে দেখতে পারতেছি। এবং আপনারা জানেন কিছুদিন পর অনেক সুপারস্টাররা ডাব্লিউডাব্লিউ থেকে চলে যাবে, যেমন রোমান রেইন্স, জন সিনা। আর ডাব্লিউডাব্লিউ কিন্তু বিগ নেম চায় যেন মেজর কিছু ডিল করতে পারে। আর তারা তো এখন জাস্ট ফ্যাকশন হয়েছে এবং আপডেট এসেছে আরো নতুন একটা মেম্বার অ্যাড হতে পারে, সেটা নিয়েও ভিডিওর লাস্টে কথা বলবো। অবশ্যই আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখবেন। এবং আপনাদের এটাও বলে দেই পসিবলি হয়তো ডাব্লিউডাব্লিউ একটা ট্যাগ টিম ম্যাচ প্ল্যান করেছে, ব্রন ব্রেকার, সেথ রলিন্স ভার্সেস রোমান রেইন্স এবং সিএম পাঙ্ক। আর এটা আপনারা ব্যাকল্যাশে হয়তো দেখতে পারেন। আর আমরা কিন্তু দেখেছি পল হেমেন দুইজনের উপরই টার্ন করেছে এবং দুইজনের যে শত্রু সেটা কিন্তু এখন পল হেমেন, সেথ রলিন্স এবং ব্রন ব্রেকার। এন্ড দেয়ার ইজ নো আদার অপশন। রোমান রেইন্স যেভাবে কোডির সাথে ট্যাগ টিম হয়েছে সেভাবেই সিএম পাঙ্কের সাথে ট্যাগ টিম হয়ে ব্রন ব্রেকার এবং সেথ রলিন্সকে ব্যাকল্যাশে ফেস করবে। আর আপনাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর জন সিনাকে কিন্তু মানডে নাইট রতে র্যান্ডি অর্টন আর কেউ মেরেছে এবং সে আন্ডারস্পিরিটেড চ্যাম্পিয়নশিপের জন্য ফিউডটা শুরু করে দিয়েছে। এবং র্যান্ডি অর্টন একটা টুইট করেছে এবং সিম্পল একটা ফটো পোস্ট করেছে, লিখেছে হ্যালো ওল্ড ফ্রেন্ড। আপনারা যদি দেখেন এই ছবির জন্য কিন্তু এই 3টা ক্যাপশনই একদম যথেষ্ট। এগেইন এরপরে এদের কি হবে, অবশ্যই ব্যাকল্যাশের শো আছে, আন্ডারস্পিরিটেড চ্যাম্পিয়নশিপের জন্য তাদের ম্যাচ হবে। এটা কিন্তু এখনো কনফার্ম না। ইভেন আমি এটাও দেখতেছি এই ম্যাচের যে রেজাল্ট বা আউটকাম সেটা নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে। ডাব্লিউডাব্লিউ তাদের ইউটিউবে ফুল সেগমেন্টটা আপলোড করেছে এবং অনেকেই বলতেছে যে র্যান্ডি অর্টন তো এই ম্যাচটা হেরে যাবে, জন সিনা কখনোই তার সামনে হারবে না। বাট আপনাদের কি মনে হয় এই ম্যাচে কে জিতবে, জন সিনা নাকি র্যান্ডি অর্টন? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর রেসেলমেনিয়ার বিষয় বলবো। রেসেলমেনিয়া শেষ হওয়ার পর গলফ কার নিয়ে ডমিনিক মিস্টেরিও যাচ্ছিল এবং একটা ফ্যানের যেন কি হয়েছে, সে তার গাড়ির সামনে চলে এসেছিল এবং সে গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়েছে। আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমি ভিডিওতে একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছি মেয়েটার মনে হয় একদমই সেন্স নেই, সে কেন গাড়ির সামনে চলে আসলো। আর ডমিনিক মিস্টেরিও একটু সেই মেয়েটাকে দেখেনি। অনেকে তো আছে নেমে দেখবে যে সে কি ব্যথা পেল কিনা, সে নিজের মতো বসেছিল। এটা আমার কাছে মেজর মনে হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। রেসেলমেনিয়ার আপডেট যেহেতু দিলাম, অবশ্যই আপনাদের আরো একটা আপডেট দেই, আর এটা আমাদের বাংলাদেশ নিয়ে। রেসেলমেনিয়ার কিক অফ যখন হচ্ছিল তখন সিএম পাঙ্ক কিন্তু বাংলাদেশের নামটা মেনশন করেছিল এবং সিএম পাঙ্ক বলতেছে দ্য ফ্যান রাইট নাও চ্যান্টিং ফর জো হেনরি when we do WrestleMania it's international crowds। মানুষ অনেক জায়গা থেকে আসতেছে, মানে পিপল কাম ফ্রম এভরিওয়্যার, বাংলাদেশ, বালি, অস্ট্রেলিয়া, ইউরোপ। People come from everywhere. Bangladesh, Bali, Australia, Europe. এবং সে কিন্তু সবার প্রথম আমাদের বাংলাদেশের নামটাই নিয়েছে। সে যখন মিট অ্যান্ড গ্রিট করেছিল রেসেলমেনিয়ার আগে তখন বাংলাদেশের ফ্যানরা তার কাছে গিয়েছিল, মানে অনেক সুপারস্টারের কাছে গিয়েছিল। ইভেন আমাদের বাংলাদেশের একটা ভাই, তার নাম হচ্ছে শাবাব তাশরিফ জামান, সে জন সিনার সাথে দেখা করেছে লাস ভেগাসে। আই উইশ আমিও যেন কখনো এভাবে গিয়ে জন সিনা বা সুপারস্টারের সাথে দেখা করতে পারি। এবং সত্য বলতে যদি আমি আরো গ্রো করতে পারি অবশ্যই একটা সময় রেসেলমেনিয়া দেখতে যাব। তো বাংলাদেশের বিষয়ে রেসেলমেনিয়ার মধ্যে কিন্তু টুকটাক কথা হয়েছে, দেখে ভালোই লাগলো। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আবার রেসেলমেনিয়ার বিষয় বলবো। আর আপনারা জানেন ড্রু ম্যাকিন্টায়ার রেসেলমেনিয়াতে ম্যাচের মধ্যে টুইট করেছিল এবং আমি রিভিউতে বলেছিলাম বলবো, বাট আপডেটে বলতে ভুলে গিয়েছি, তাই আজকে আবার শেয়ার করলাম। এবং তার যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই টুইট অনেক বেশি রেকর্ড করেছে এবং সে ম্যাচ করার মধ্যে যখন টুইটটা করেছিল তখন 2 মিনিটের মধ্যে সে 1 লাখ লাইক পেয়েছে টুইটারে এবং স্ক্রিনশট আমি রেখে দিয়েছিলাম এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন 1,06,000 লাইক আছে। এবং আপনাদের বলে দিই প্রথম 40 সেকেন্ডে এটা 22,000 লাইক পেয়েছে, তারপর 1 মিনিটে
মিনিটে 90,000 প্লাস লাইক হয়েছিল এবং 2 মিনিটের মধ্যে 1,06,000 লাইক হয়েছিল। আর ট্রু মাইক ইন্ডিয়ার কি এমনিতেই সোশ্যাল মিডিয়ার সুপারস্টার অ্যাওয়ার্ড পেয়েছে? আপনারা তো এখন তার লাইক এবং তার টুইট দেখে বুঝতে পারতেছেন তার ফ্যান ফলোয়ার কত। এরপর আপনাদের নেটফ্লিক্সের বিষয় বলবো। আর আপনারা জানেন রেসেলমেনিয়ার মধ্যে WWE একটা অ্যানাউন্স করেছিল, সেটা হচ্ছে WWE আনরিয়েল, এবং এই আনরিয়েল হচ্ছে একটা ডকুমেন্টারি এবং এই ডকুমেন্টারিতে আপনারা দেখতে পারবেন WWE রাইটার্সরা কিভাবে রাইটিং করে এবং কিভাবে ম্যাচ প্রডিউস করে, ইভেন তারা যে স্টোরি লেখে সেটা আমরা দেখতে পেরেছি। এবং আপনারা যারা নেটফ্লিক্সে দেখেন অবশ্যই এই সামারে এটা দেখতে পারবেন। এবং এই ট্রেলারের মধ্যে দেখা যাচ্ছিল জেউসোকে ট্রিপল এইচ বলে আই ওয়ানা পুট এ রকেট অন ইওর অ্যাস। এবং নেটফ্লিক্সে যখন ট্রেলারটা দেখবেন এবং ডকুমেন্টারি যখন দেখবেন অবশ্যই আপনাদের আইডিয়া চলে আসবে যে ডাব্লিউডাব্লিউর মধ্যে ভিতরে কাজ কিভাবে করা হয়। আপনারা হয়তো ইউটিউবে অনেক কথাই শুনেছেন এবং আমরাও অনেক সময় আপনাদের বলি, ইভেন আমিও আপনাদের ব্যাক স্টেজের অনেক কিছু বলেছি, কিন্তু এখন আপনারা যখন এই ডকুমেন্টারিটা দেখবেন আপনারা বুঝতে পারবেন কিভাবে স্ক্রিপ্ট রাইট করা হয়, কিভাবে প্রডিউস করা হয় ম্যাচটাকে। নেটফ্লিক্সে যাওয়ার একটা সুবিধা হচ্ছে অনেক ডকুমেন্টারি ডাব্লিউডাব্লিউ এইভাবে আমাদের দেখায়। এবং আপনারা তো রেসলিং চ্যানেল ফলো করেন আপডেটের জন্য, তো আমি বলবো অবশ্যই আপনারা গিয়ে এটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা বিহাইন্ড দ্য সিন জানতে পারবেন। যারা নিউজ শুনে মজা পান আপনারা এটা দেখে অবশ্যই মজা পাবেন। এবং আপনারা যদি নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন না কিনে থাকেন আপনাদের জন্য আমি এটা যখন রিলিজ হবে অবশ্যই পুরোটা কভার করে আপনাদের জানিয়ে দিব। এরপর WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের বিষয় বলবো। আর ইউনিভার্সাল চ্যাম্পিয়ন ইজ অফিসিয়ালি রিটায়ার্ড এবং ফাইনালি এই টাইটেলটা রিটায়ার হয়ে গিয়েছে। 2016 সালে এটা এসেছিল এবং ফার্স্ট টাইম চ্যাম্পিয়ন হয়েছিল ফিন বেলার। আর সেই চ্যাম্পিয়নশিপের রেইন কিন্তু তার কয়েক ঘন্টারই ছিল এবং ইনজুরির কারণে সেই টাইটেলটা রিলিঙ্কুইশ করতে হয়েছে ফিন বেলারকে। তারপরে এই টাইটেল স্যাথ রলিন্সের কাছে ছিল, তারপর অনেক সময় ধরে ব্রক লেসনারের কাছেও ছিল এবং রোমান রেইন্স এই টাইটেলটাকে নিয়ে অনেক রেকর্ড তৈরি করেছে। আর এই টাইটেলটা এখনের ডেটে একদম রিটায়ার হয়ে গিয়েছে এবং ডাব্লিউডাব্লিউ তাদের ওয়েবসাইটে রিটায়ার নাম দিয়ে এটাকে লিস্ট করে দিয়েছে। আর রোমান রেইন্সকে রিকগনাইজ করা হচ্ছে যে সেই লাস্ট চ্যাম্পিয়ন। এরপর গাইস কথা বলবো সার্ভাইভাল সিরিজ 2025 সালের বিষয়। এবং ডাব্লিউডাব্লিউ সার্ভাইভাল সিরিজ 2025 সালের অ্যানাউন্স করে দিয়েছে এবং এটা কবে হবে, কোথা থেকে হবে অবশ্যই আপনাদের বলবো। বাট আপনারা যারা এখনো ভিডিও দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্ভাইভাল সিরিজ হবে স্যান দিয়েগো থেকে এবং এটা নভেম্বরের 29 তারিখে হবে। বাট লোকেরা বলতেছে এখানে ওয়ার গেমের থিম কেন দেওয়া হয়নি, হয়তো ওয়ার গেম হবে না সার্ভাইভাল সিরিজে। বাট আপনারা যদি এখানে লোগো দেখেন ডাব্লিউডাব্লিউ মেনশন না করলে কি হবে, কিন্তু ওয়ার গেমের লোগো কিন্তু আছে। লোগো বলতে ওয়ার যে একটা মিস হয় সেটা কিন্তু আছে। আর সার্ভাইভাল সিরিজ হতে অনেক সময় বাকি, আপডেট আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এরপর ডাব্লিউডাব্লিউ মানি ইন দ্য ব্যাংকের বিষয়ে বলবো। এবং ডাব্লিউডাব্লিউ মানি ইন দ্য ব্যাংকের অফিসিয়াল পোস্টার রিভিল হয়ে গিয়েছে এবং জুনের 7 তারিখে কিন্তু মানি ইন দ্য ব্যাংক হবে। এবং আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানি ইন দ্য ব্যাংকের প্রথম অফিসিয়াল পোস্টার। আর এখানে কোন কোন সুপারস্টার অ্যাডভার্টাইজ আছে আপনাদের বলে দেই। সেন্টারে যদি দেখেন সবার আগে কোডি রোডস আছে, দেন তার পিছনে জন সিনা আছে এবং 3 নম্বরে মানে পাশাপাশি আছে সিএম পাঙ্ক এবং তার উপরে জেকা ফটো এবং প্যান্টা আছে। তারপর জিউসো, শার্লিক ফ্লেয়ার, রে মিস্টেরিও, রিয়া রিপ্লি, বিয়াঙ্কা ব্লেয়ার, গুন্থার, স্যাথ রলিন্স এবং টিফিনিও আছে। আর নোটিস করার বিষয় হচ্ছে এখানে কিন্তু রোমান রেইন্স নেই, তারপর র্যান্ডি অর্টনও নেই। বাট এটা তো প্রথম পোস্টার, তো এটা দেখে তো আমরা বলতে পারি না পোস্টারে যারা আছে তারাই মানি ইন দ্য ব্যাংকে আসবে। এখানে যে সুপারস্টাররা আছে তারা নাও থাকতে পারে এবং যারা এখানে নেই তারাও থাকতে পারে। আর এটা হবে স্যাটারডেতে জুনের 7 তারিখে লস অ্যাঞ্জেলেস থেকে। এরপর আপনারা জানেন জন সিনাকে কিন্তু র্যান্ডি অর্টন আরকেও মেরেছিল এবং সে কিভাবে আরকেও মেরেছিল, পেছন থেকে এসে। কিন্তু পেছন থেকে সে কোথা থেকে এসেছে আপনাদের এই ভিডিওতে আমি দেখাই। ইভেন এটা কিন্তু আমি শর্টও আপলোড করেছি। এবং র্যান্ডি অর্টন একবারে সাপের মতো বের হয় এবং খুবই সুন্দর করে আস্তে আস্তে ঘুরে গিয়ে একদম স্মুথ স্লাইড করে পেছনে আস্তে গিয়ে করে দাঁড়ায়, তারপর আউট অফ নোওয়্যার হিট করে ফেলে RKO। এবং এটা কিন্তু একটা ফ্যান ক্যামের ভিডিও, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এরপর নেক্সট অ্যান্ড ফাইনাল স্টোরি। আর আপনাদের কিন্তু বলেছিলাম স্যাথ রলিন্সের ফ্যাকশনে আরো একজন অ্যাড হতে পারে। আর হ্যাঁ, সেটা নিয়ে কথা বলবো কোন মেম্বার স্যাথ রলিন্সের ফ্যাকশনে অ্যাড হতে পারে। আর সত্য বলতে আমি এই জিনিসটার জন্য অনেক বেশি উইশ করতেছি যেন এই জিনিসটা হয়ে যায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এভলিউশনের পিকচার এবং বাতিস্তার রোল কে প্লে করবে সেটা হচ্ছে ব্রন বেকার। ট্রিপল এইচের রোল প্লে করবে হচ্ছে
হচ্ছে স্যাথ রলিন্স এবং রিক ফ্লেয়ারের রোল প্লে করবে পল হেমেন, বাট রিক ফ্লেয়ার রেসেল করতো, পল হেমেন রেসেল করবে না। এবং র্যান্ডি অর্টন কিন্তু এই ইভলিউশনের মধ্যে সবচেয়ে ইয়াংগেস্ট গাই ছিল, আর সেই ইয়াংগেস্ট গাই এখন কে হতে পারে তাদের ফ্যাকশনে, সেটা হচ্ছে অস্টিন থিওরি। এবং আপনারা জানেন অস্টিন থিওরির মধ্যে ভিন্স ম্যাকম্যান দেখেছিল সে ফিউচার স্টার, বা ট্রিপল এইচ এর হাতে কিন্তু আমরা সেই জিনিসটা দেখিনি। এবং আপনাদের এটাও বলে দেই, পল হেমেন কিন্তু অস্টিন থিওরিকে হাইলি রেট করে। তো ডাব্লিউডাব্লিউ যদি একটা সিমিলার এরকম কিছু চিন্তা করে এভলিউশনের মতো, তাহলে মেবি আপনারা অস্টিন থিওরিকে তাদের এই ফ্যাকশনে অ্যাড হতে দেখতে পারবেন। এবং আপনাদের বলে দিই, এই যে 2025 সাল, এইটাকে পুরো টেনে নিয়ে যাবে স্যাথ রলিন্সের ফ্যাকশন। এখানে সামারস্ল্যাম হবে, সৌদি আরবের শো হবে। আমরা একটা সময় বলেছিলাম যে ব্লাড লাইন যেটা কিনা শোকে রান করে, আর এখন আবার নতুন একটা ফ্যাকশন এসেছে স্যাথ রলিন্সের, সেটা এই শোকে রান করবে। আর সবচেয়ে বেশি প্রশংসা করতে হবে পল হেমেনের, কারণ পল হেমেনের মাইন্ডসেট অনেক ভালো। সে যদি একটা কিছু নিয়ে চিন্তা করে সেটা আসলে সাকসেস হয়, বাট কার্টেল এক্সেলেরটা হয়নি। বাকি আপনাদের এটার উপর কেমন টেক, পুরো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। এবং ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।